দেখো আমরা দাঁড়িয়ে আছি পাদুম কার্গিল লে হাইওয়ে মানালির সাইড থেকে। আর এই হাইওয়েতে আমি যে জিনিসটা এখন দেখাবো সেটা হচ্ছে যে আমাদের সবথেকে ওয়েটেড যে মানে অপেক্ষা অবসান হলো এই যে কনবরঞ্জন মহাদেবের এক রূপ। দেখো চারিদিকে সমস্ত পাহাড়গুলো ছোট, কিন্তু মহাকাল শিবের একটা মূর্তি হিসাবে ধরা হয়, দাঁড়িয়ে আছে দেখো এই জায়গাতে। তার পাশেই বরফের স্তর যুক্ত পাহাড়, কিন্তু এই যে কনবরঞ্জন দাঁড়িয়ে আছে দেখো খাড়াভাবে, একদম দেখলেই বুঝতে পারছো। আর এই যে গাড়িগুলো আসছে যেদিক থেকে একদম ওর ফুটহিল পাদদেশ দিয়ে আমরা কিন্তু এলাম কোলা টপ ক্রস করে। আর এইরকম কনবরঞ্জন দেবাদিদেব মহাদেব, আমাদের আরাধ্য দেব দেবতা, তার লিঙ্গ এইভাবে দাঁড়িয়ে রয়েছে দেখো। প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা। সিংকুলা পাশের ওখানে প্রচণ্ড ভাঙা রাস্তা, সেগুলো ক্রস করে করে অবশেষে আমরা মহাদেবের শরণাপন্ন মহাদেবের ফুটিলে দাঁড়িয়ে আছি। দেখো চারিদিকের ভিউটা একবার অসাধারণ অসাধারণ। আর এই এদিকে চলে গেছে পাদুম লের দিকে, এখান থেকে প্রায় 400 কিলোমিটার, কিন্তু আমরা এদিকে যাব না, আমাদের বাড়ি ফেরার পালা আজকে। এই মহাদেবকে দেখে গণবরঞ্জনকে দেখে আমরা এই রাস্তা দিয়ে আবার সিংকুলা পাস হয়ে চলে যাব মানালি। তো দেখো আর কি রাস্তা দিয়ে আমরা এসেছি সেটা যদি দেখার ইচ্ছা থাকে তো আমার সেই ভিডিও আছে, অবশ্যই সেটাকে দেখে নিয়ে যে কি ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা মহাদেবের কাছে পৌঁছেছি। লাদাখের জাংস্কারের কোলে দাঁড়িয়ে থাকা এই সুবিশাল একক শিলাশৃঙ্গ কেবল ভূপ্রকৃতির এক অপার বিস্ময় নয়, এটি পরম আধ্যাত্মিকতারও জীবন্ত প্রতিচ্ছবি। স্থানীয় লোকবিশ্বাস ও সনাতন ভাবধারায় এই পর্বতকে মহাদেবের বাসস্থান বা গডস মাউন্টেন হিসেবে অত্যন্ত পবিত্র মনে করা হয়। আসুন মহাদেব পবিত্র শক্তির এই প্রতীককে অন্তরে ধারণ করে আমরা সবাই আমাদের মনের অস্থিরতা ও নেতিবাচকতাকে জয় করার সংকল্প করি।